সালামুন আলাইকুম। আজকে আমাদের খুতবার বিষয় জাকির নায়েক। তিনি কি আসলে আহলে কুরআন না আহলে হাদিস? তিনি কেন সারা পৃথিবীর মানুষকে এইভাবে কনফিউজড করছেন, বিভ্রান্ত করছেন? সেই বিষয়টা আজকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। আগে তার ছোট্ট বক্তব্যটা একটু শুনে নেই। So my request to all the Muslim brothers and sisters, you go back to the Quran. Study the Quran. Quran is the most positive book in the world. It's a proclamation to humanity. It's a fountain of mercy and wisdom. It's a warning to the heedless. It's a guide to the erring. It's an assurance to those in doubt. It's a solace to the suffering and a hope to those in despair. You can get all these benefits only if you read the Quran with understanding. If you don't know Arabic, read the translation of the Quran in the language you understand the best. Implement it, inshallah, it will be a guidance for you for your full life and you see your life change. Hope that answers the question. তিনি সকল মুসলিম ভাই এবং বোনকে রিকোয়েস্ট করছেন, So my request to all the Muslim brothers and sisters, you go back to the Quran. তিনি সকল মুসলিম ভাই এবং বোনকে রিকোয়েস্ট করছেন, অনুরোধ করছেন, গো ব্যাক টু কুরআন, কুরআনের দিকে ফিরে যেতে। তিনি কিন্তু বলেননি কুরআন এবং সুন্নাহ অথবা কুরআন এবং হাদিস অথবা কুরআন এবং ইজমা কিয়াস। তিনি বলেছেন স্ট্রেইট গো ব্যাক টু দ্য কুরআন। তার উপদেশটা, তার রিকোয়েস্টটা, তার অনুরোধটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সারা পৃথিবীর জগৎ ও বিখ্যাত স্কলার জাকির নায়েক বলছেন গো ব্যাক টু দ্য কুরআন। অথচ আপনারা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছেন যারা গো ব্যাক টু দ্য কুরআন করে, যারা কুরআনে ফিরে আসে, যে সমস্ত মুসলিমরা, তাদেরকে কিভাবে ট্যাগ দেয়া হয়? আহলে কুরআন, কুরআনিস্ট, কুরআনিউন। তাহলে জাকির নায়েক কেন এখানে গো ব্যাক টু দ্য কুরআন বলছেন, কুরআন এবং হাদিস বলছেন না? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। Study the Quran. Quran is the most positive book in the world. তিনি কুরআনকে দিচ্ছেন হাইয়েস্ট লেভেল অফ র্যাঙ্ক। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা তিনি কুরআনকে দিচ্ছেন। কুরআন ইজ দ্য মোস্ট পজিটিভ বুক ইন দ্য ওয়ার্ল্ড। It's a proclamation to humanity. ইটস এ প্রোক্লেমেশন টু হিউম্যানিটি। সমগ্র পৃথিবীর মানুষের জন্য, মানব মণ্ডলীর জন্য এটা হচ্ছে ঘোষণাপত্র, সংবিধানপত্র, ডিক্লারেশন। ওয়াও, হোয়াট এ কমপ্লিমেন্ট। তিনি কিন্তু হাদিসের কথা বলছেন না, নট দ্য বুখারি, নট দ্য তিরমিজি, নট দ্য মানলাইয়া দুরুহু, নট দ্য নাহাজুল বালাগা। তিনি বলছেন এই কুরআনের কথা। It's a fountain of mercy and wisdom. ইটস এ ফাউন্টেন অফ মার্সি অ্যান্ড উইজডম। এটা হচ্ছে ঝর্ণা ধারা, মার্সি, দয়া এবং রহমতের। আর কি? উইজডম। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ড, উইজডম। উইজডম আমরা জানি যে জ্ঞানের অনেক উপরের ধাপ। জ্ঞান হচ্ছে, নলেজ হচ্ছে আপনি কোনো ইনফরমেশন কালেক্ট করলেন, আপনি 9-এর ঘরের নামতা পড়লেন, A+B হোল স্কয়ারের সূত্র পড়লেন, আপনার এই নলেজটুকু হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী কি, শ্রীলঙ্কার রাজধানী কি, এই ইনফরমেশনটা আপনি কালেক্ট করলেন বা মুখস্থ করলেন, আপনার এই নলেজটা হলো। কিন্তু উইজডম কিন্তু অনেক টপ লেভেলের জিনিস। যে সকল নলেজ, যে সমস্ত জ্ঞান আপনি অর্জন করলেন, সেটা আপনার লাইফে বা পরিবারে বা সমাজে বা পৃথিবীতে আপনি যখন অ্যাপ্লাই করবেন, সেই নলেজের উপর ভিত্তি করে সেটা ইমপ্লিমেন্ট করবেন, এবং যদি তার মাধ্যমে আরও মানব জাতির সবার উন্নতি সাধিত হয়, সেটা কিন্তু তখন আর নলেজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা তার সীমানা ছাড়িয়ে উইজডমে চলে যায়, প্রজ্ঞায় চলে যায়। জাকির নায়েক বলছেন এই কুরআন হচ্ছে ফাউন্টেন অফ মার্সি অ্যান্ড উইজডম। মহান আল্লাহর যে রহমত এবং প্রজ্ঞা, জ্ঞানের সর্বোচ্চ লেভেলের ধাপ, সেই ঝর্ণাধারা হচ্ছে দিস কুরআন। আপনি যদি জ্ঞানী হতে চান বা আলেম হতে চান, আপনি হয়তো শাইকুল হাদিস হবেন, মুফতি হবেন, মুহাদ্দিস হবেন, কিন্তু যদি আপনি প্রজ্ঞাবান হতে চান, সর্বোচ্চ লেভেলের জ্ঞানী হতে চান, তাহলে জাকির নায়েকের বক্তব্য অনুযায়ী কুরআন হচ্ছে সেই বই যেটা মহান আল্লাহর এই প্রজ্ঞার ঝর্ণাধারা, ফাউন্টেন অফ উইজডম। কিন্তু কি আশ্চর্য, আমরা শাইখুল কুরআন তো খুঁজে পাই না। সো স্যাড। It's a warning to the heedless. ইট ইজ এ ওয়ার্নিং টু দ্য হিডলেস। যারা উদাসীন,
যারা খামখেয়ালি, যারা গাফেল, তাদের জন্য হচ্ছে এটা ওয়ার্নিং, সতর্কবাণী। কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ? যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, এই কুরআন হচ্ছে তোমার জন্য ওয়ার্নিং। এটা পড়ো, সতর্কবাণী পড়ো। ভুল পথে হাঁটছো, হেঁটো না, সঠিক পথে হাঁটো। জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করছে, হাসরের মাঠের বিভীষিকা তোমার জন্য অপেক্ষা করছে। ইট ইজ এ ওয়ার্নিং টু দ্য হিডলেস। It's a guide to the erring. ইট ইজ এ গাইড টু দ্য এরেন। যদি আপনি এরেন হন, আপনাকে সঠিক পথ দেখাবে, সিরাতুল মুস্তাকিম দেখাবে, আপনাকে হিদায়াতের রাস্তা দেখাবে। কত চমৎকার কমপ্লিমেন্ট, খেয়াল করেছেন নিশ্চয়ই। এই কুরআন হচ্ছে গাইড টু দ্য এরেন। আপনি যত বিভ্রান্ত হন, বিধ্বস্ত হন, যাই কিছু হন না কেন, এই কুরআন আপনাকে সহজ সরল সঠিক গাইড করবে, দিক নির্দেশনা দেবে, পথ নির্দেশ দেবে, সিরাতুল মুস্তাকিমে চালাবে, পারফেক্টলি চালাবে। আপনার যদি কোনো ভুল থেকে থাকে, কোনো ত্রুটি থেকে থাকে, সব কিছু সংশোধন করে আপনাকে ফিক্স করে দেবে এই কুরআন। কারণ এই কুরআন হচ্ছে গাইড টু দ্য এরেন। It's an assurance to those in doubt. ইট ইজ অ্যান অ্যাসুরেন্স টু দোজ ইন ডাউট। যদি আপনার কোনো কিছু নিয়ে, হেদায়েত রিলেটেড কোনো বিষয় নিয়ে আপনার ডাউট থাকে, সন্দেহ থাকে, এটা আপনাকে সুনিশ্চিত করবে। এই কুরআন যদি আপনি পড়েন, আপনার কোনো ধরনের ডাউট থাকবে না, কোনো বিষয়ে আপনার সন্দেহ থাকবে না, ভুল চিন্তা ভাবনা থাকবে না। আপনি পারফেক্ট একটা দিন এর দিশা পাবেন, হিদায়াতের দিশা পাবেন, সিরাতুল মুস্তাকিমের দিশা পাবেন। কারণ ইট ইজ অ্যান অ্যাসুরেন্স টু দোজ ইন ডাউট। তার মানে এই কুরআন কখনোই আপনার জন্য রং চয়েস না, ভুল চয়েস না। এটা হচ্ছে এই পৃথিবীতে আপনার জন্য সবচেয়ে বেস্ট চয়েস। যদি এই রাস্তাটা আপনি ধরতে পারেন, এই রাস্তাটায় আপনি উঠতে পারেন এবং এই রাস্তায় আপনি চলতে পারেন। সূরা বাকারা আয়াত 38, সূরা বাকারা আয়াত 285, সূরা বাকারা আয়াত 2। It's a solace to the suffering and a hope to those in despair. You can get all these benefits only if you read the Quran with understanding. You can get all these benefits if you read the Quran with understanding. আপনি এই সকল বেনিফিট পাবেন, সকল কল্যাণ, মঙ্গল, ভালো জিনিসগুলো পাবেন যদি আপনি এই কুরআন বুঝে পড়েন। ইফ ইউ রিড দ্য কুরআন উইথ আন্ডারস্ট্যান্ডিং, আপনি বুঝে শুনে যদি পড়েন, আপনি এই সকল বেনিফিট পাবেন। তিনি কিন্তু বলেননি ইফ ইউ রিড দ্য কুরআন উইথ হাদিস, যদি আপনি কুরআন হাদিসের সাথে পড়েন, ইজমার সাথে পড়েন, কিয়াসের সাথে পড়েন। তিনি বলেননি যে ইফ ইউ রিড দ্য কুরআন উইথ আওয়ার অপিনিয়ন্স, উইথ আওয়ার তাফসির, উইথ আওয়ার ইজমা। দ্যাটস দ্য মেইন পয়েন্ট অ্যান্ড ভেরি এক্সেলেন্ট পয়েন্ট। কি বলছেন? ইফ ইউ রিড দ্য কুরআন উইথ আন্ডারস্ট্যান্ডিং, বুঝে পড়বেন, প্রত্যেকটা শব্দ বুঝে পড়বেন। আলহামদুলিল্লাহ অর্থ কি, রব অর্থ কি, আলামিন অর্থ কি, আর রহমান অর্থ কি, রাহিম অর্থ কি, মালিকি ইয়াউমিদ্দিনের মালিক অর্থ কি, দিন অর্থ কি, যদি এরকম অর্থ বুঝে পড়েন উইথ আন্ডারস্ট্যান্ডিং, সিম্পল। If you read the Quran with understanding, if you don't know Arabic, read the translation of the Quran in the language you understand the best. This is one of the best advice I have ever seen from any kind of a scholar. What is that? If you cannot read Arabic, যদি আপনি আরবি পড়তে না পারেন, read the Quran in the language you understand. আপনি কুরআন পড়ুন the language you understand, যেই ভাষাটা আপনি বুঝতে পারেন। Yes, Quran is the book for mankind. কুরআন সমগ্র মানব জাতির জন্য, অন্য কোনো বই নয়। কিন্তু যদি আপনি সেই কুরআন আরবিকে বুঝতে না পারেন, ইউ ক্যান রিড ইট উইথ ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ। সেটা বাংলা হোক, সেটা ইংরেজি হোক, সেটা হিন্দি হোক, উর্দু হোক, চাইনিজ হোক, জাপানিজ হোক, কোরিয়ান হোক, ইউ ক্যান চয়েস ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ। বাট প্লিজ রিড দ্য কুরআন, কুরআন পড়ুন। দিস ইজ হিজ অ্যাডভাইস, দিস ইজ জাকির নায়েকস রিকোয়েস্ট for all Muslims, brother and sister. Do you see? This is based on the Quran. আপনি কি একবারও শুনেছেন তিনি কোনো হাদিস, বুখারী, তিরমিজি, ইজমা, কিয়াস কোনো কিছুর কথা তিনি বলেছেন?
বরঞ্চ তিনি খুব চমৎকার করে বলেছেন, যেই ভাষাটা আপনি আন্ডারস্ট্যান্ড করেন সেই ভাষায় আপনি এই কোরআনটা পড়েন। Read the Quran with understanding. If you don't know Arabic, read the translation of the Quran in the language you understand the best. Implement it, inshallah, it will be a guidance for you for your full life, and you'll see your life change. Hope that answers the question. কারণ ইট উইল বি এ গাইডেন্স ফর ইয়োর লাইফ, আপনার জীবনের জন্য এটা হবে আপনার বেস্ট পথের দিশা, সিরাতুল মুস্তাকিমের দিশা। আপনি দেখবেন যে আপনার জীবনটা পাল্টে গেছে। ইয়োর লাইফ উইল বি চেঞ্জড, আপনার জীবন পরিবর্তন হয়ে গেছে। সুতরাং সত্যি সত্যি জনাব জাকির নায়েক, আওয়ার লাইফ হ্যাজ চেঞ্জড, আমাদের জীবন সত্যি পরিবর্তিত হয়ে গেছে। কারণ এই কোরআনের মধ্যেই আমরা সিরাতুল মুস্তাকিম খুঁজে পেয়েছি, এই পৃথিবীর শ্রেষ্ঠ উইজডম খুঁজে পেয়েছি, সবচেয়ে বেস্ট সিরাতুল মুস্তাকিম খুঁজে পেয়েছি, ফাউন্টেন অফ মার্সি অ্যান্ড ব্লেসিং খুঁজে পেয়েছি, উইজডম খুঁজে পেয়েছি, এবং এই কোরআনে আমরা শিফা খুঁজে পেয়েছি, আমাদের অন্তরের রোগের চিকিৎসা খুঁজে পেয়েছি। এই কোরআনেই আমরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের কৌশল খুঁজে পেয়েছি। কিন্তু যখন এটা প্রকাশ করি, জানি না কেন কোন অপরাধে তারা আমাদের ট্যাগ করে, আমরা নাকি বিভ্রান্ত, আমরা নাকি ইজমা, কিয়াস, আহলে হাদিস, শিয়া, সুন্নি, সালাফি, হিজবুতি, জামাতি, তাবলিগি, শাইকুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, তাদের ছায়াতলে আসি না। আমরা নাকি একা একা বিভ্রান্ত হয়ে গিয়েছি, তারা সঠিক পথে আছে, কারণ তারা ইজমা, কিয়াস, মুফতি, মুহাদ্দিস, তাফসির এগুলোর উপর ভিত্তি করে তারা সঠিক সিরাতুল মুস্তাকিমে চলতে চায়। আর আমরা নাকি বিভ্রান্ত, আমরা শুধু এই মার্সি, এই ব্লেসিং, এই ফাউন্টেন অফ উইজডম, এই মোস্ট পজিটিভ বুক ইন দ্য ওয়ার্ল্ড, এটা অনুসরণ করে আমরা নাকি বিভ্রান্ত হয়ে গিয়েছি। হাউ স্যাড ইজ দিস! কতটা আফসোস, কতটা অনুশোচনার বিষয়। আপনার এই কথাগুলো সেই স্কলারদের খুব শোনাতে ইচ্ছে করে যারা এই অপপ্রচার করে, নিজেরা বিভ্রান্ত পথে থেকে উল্টো যারা এই ফাউন্টেন অফ মার্সি অ্যান্ড হ্যাপিনেস, যা বেস্ট গাইড ইন লাইফ, যা লাইফ চেঞ্জ করে ফেলতে পারে, সেই জিনিস যারা আঁকড়ে ধরে, সেই রজ্জুকে যারা শক্তভাবে আগলে রাখে, তাদের প্রতি ঘৃণা ও বিদ্বেষ ছড়ায়। যেমনটা ছড়াতো সেই 1400 বছর আগে পৌত্তলিকরা, এখনও ছড়ায় ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা। কিন্তু হয় যখনই এমনটা ভাবছি বা বলছি, তখন চোখে পড়ল এই ডক্টর জাকির নায়েকের আরেকটি ভিডিও। মুনাফিক হয়তো কোরআনে অনেকে পড়েছেন, হাদিসে পড়েছেন, ওয়াজ মাহফিলে শুনেছেন, বাস্তবে মুনাফিক কাকে বলে হয়তো আপনি এই ভিডিওটা দেখলে পারফেক্টলি রিয়ালাইজ করতে পারবেন। It's not a must that everything should be mentioned in the Quran. Even if it's mentioned in the Hadith, it's sufficient. I know there are some Muslims who say, no, we only follow Quran. This is totally wrong. Allah clearly mentioned in the Quran, Atirullah wa atir Rasul. Obey Allah and obey the Messenger. So everything is not mentioned in the Quran. If you go to the Hadith, there are several Hadith which talk that you should pray for it. Empty number of Hadith. It's not a must that everything should be mentioned in the Quran. তিনি বলছেন, লেট মি টেল ইউ ব্রাদার, ইট ইজ নট এ মাস্ট দ্যাট এভরিথিং শুড বি মেনশনড ইন দ্য কুরআন। তিনি কথা কেন বলছেন তার নিশ্চয়ই একটা কারণ আছে। শুনি তার সেই কারণগুলো। Even if it's mentioned in the Hadith, it's sufficient. Even if it is mentioned in the Hadith, that is sufficient. একটু আগে বলেছেন কুরআন এর কথা, আর এখন কি বলছেন? যদি কোরআনে নাও থাকে, ইভেন ইফ, যদি এটা মেনশনড ইন দ্য হাদিস, যদি এটা হাদিসের মধ্যে থাকে, তাহলেও সাফিসিয়েন্ট, যথেষ্ট। তার মানে ইনডাইরেক্টলি তিনি বলতে চাচ্ছেন যে কোরআনে সব কিছু নাই, কোরআন অপূর্ণ, কোরআন আমাদের জন্য যথেষ্ট নয়, পরিপূর্ণ হেদায়েত নয়। তাহলে Quran is not sufficient according to Zakir Naik. Now, what a logic! একটু আগে যিনি বললেন এই কোরআন হচ্ছে বেস্ট গাইডেন্স, সাফিসিয়েন্ট গাইডেন্স, তিনি এখন বলছেন কোরআনে না থাকলে যদি হাদিসে থাকে তাহলেও সাফিসিয়েন্ট, মানে কোরআন ইজ নট সাফিসিয়েন্ট এবং কোরআনে অনেক কিছুই নেই।
আপনাকে তাহলে কি করতে হবে? কোরআনের সাথে ইজমা, কিয়াস, বুখারী, তিরমিজি এগুলো যোগ করতে হবে। আপনাকে ধারণা করতে হবে যে জিব্রাইল আল্লাহর রাসূলের কাছে যদি 10টা আয়াত নাজিল করতেন, সেই সাথে এই আয়াতগুলোর তাফসির হিসেবে ধরুন আরও 100 আয়াত নাজিল করতেন। যখন ওহী লেখকরা আসতো তখন আল্লাহর রাসূল দুজনকে বলতেন যে তোমরা এই 10টা আয়াত লিখবে, বাকি 8 জন ওহী লেখককে বলতেন যে এই 10টা আয়াতের যে তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ সেগুলো তোমরা বাকি 8 জন লিখবে। যেই দুজন শুধু কোরআন লিখত তাদের মাধ্যমে আস্তে আস্তে ইভেনচুয়ালি খলিফা উসমান এই কোরআন সংকলন করেছেন। কিন্তু যেই 8 জন বা 7 জন বা 6 জন এই গায়রে মাতলু ওহী লিখত, তারা সংকলন কোনো এক অজ্ঞাত কারণে করতে পারেনি। পরে আল্লাহ রাসূলের মৃত্যুর 150, 200, 250 বছর পরে এই বুখারী, তিরমিজি, নাসাই ওনারা এসে এই গায়রে মাতলু ওহীগুলো সংকলন করেছেন। হোয়াট অ্যান ইন্টারেস্টিং হিস্টোরি। তাহলে কোরআনকে যথেষ্ট বা সাফিসিয়েন্ট বা পরিপূর্ণ হিসেবে রাখার জন্য আমরা কোরআনের পাশে আর কোন কিতাবকে নেব? বুখারী, তিরমিজি, মুসলিম, সুনানে আবু দাউদ, নাসাই, মিশকাত কোনটা নেব? সুন্নিদের 40 থেকে 45টা হাদিসের বই আছে, শিয়াদের 40 থেকে 45টা হাদিসের বই আছে। কোনটা নেব আমরা? এই 90টা বা 100টা সবগুলো নেব? একটা বই বোঝার জন্য 100 বই আরও অ্যাড করতে হবে। কিন্তু এখানে তো প্রবলেম, শিয়ারা সুন্নিদেরগুলো বিশ্বাস করে না, সুন্নিরা শিয়াদেরগুলো বিশ্বাস করে না। আবার সুন্নিদের মধ্যেই মাঝহাবি এবং লা মাঝহাবিদের হাদিস মানার ক্ষেত্রে আকাশ পাতাল পার্থক্য দেখতে পাওয়া যায়। কোনটা নেব? আমি কি এই হাদিসের সাগরে ডুব দিলে আরও বেশি অকুল পাথারে পড়ব, নাকি আল্লাহ যেই হিদায়াতের বাণী দিয়েছেন সমগ্র মানব জাতির জন্য, ফাউন্টেন অফ মার্সি অ্যান্ড উইজডম, সেটা থেকে বিচ্ছিন্ন হব? কোনটা আল্লাহ রচনা করেছেন, কুরআন না এই 90টা হাদিসের বুক? দ্যাটস এ বিগ কোয়েশ্চেন for all Muslim sisters and brothers. I know there are some Muslims who say, no, we only follow Quran. This is totally wrong. তিনি বলছেন, I know there are some Muslims who say we only follow Quran. এবং জাকির নায়েক বলছেন, this is totally wrong. তিনি শুধু রং বলছেন না, তিনি বলছেন this is totally wrong. পরিপূর্ণ ভুল, পুরোপুরি ভুল, টোটালি রং। তার মানে জিরো, ক্যান্সেল। আপনি বাতিলের খাতায় পড়ে গেছেন, আপনি টোটালি রঙের খাতায় পড়ে গেছেন। সিরিয়াসলি, এটা কার ফয়সালা, কার ফতোয়া যে আল্লাহ যেই হেদায়েতের বাণী দিয়েছেন? সূরা বাকারার 38 আয়াতে যে আদম হাওয়াকে যেই প্রমিস করেছেন, সূরা বাকারার 185 আয়াতে বলে দিয়েছেন যে রমজান মাস তোমাদের জন্য এই কোরআন নাজিল করা হয়েছে, যেই কোরআন হচ্ছে তোমাদের সমগ্র মানব জাতির জন্য হিদায়েত ও সত্য মিথ্যার পার্থক্যকারী এর উজ্জ্বল দৃষ্টান্ত। সেই কোরআন অনুসরণ করলে 38 আয়াতে আল্লাহ বলছেন তাদের কোনো দুঃখ নেই, কারো দুশ্চিন্তা নেই। অথচ জাকির নায়েক বলছেন দিস ইজ টোটালি রং। হাউ? এটা কার ফতোয়া? এটা কি আল্লাহর ফতোয়া? কোন সূরায়, কোন আয়াতে আল্লাহ বলছেন যে এই হিদায়াতের বাণী যে আমি তোমাদের দিচ্ছি এটা অনুসরণ করা হচ্ছে টোটালি রং? Quran, this is totally wrong. Allah clearly mentioned in the Quran, Atiullah wa atiur Rasul. Obey Allah and obey the Messenger. So everything is not mentioned in the Quran. দেখেছেন তারা কিভাবে কোরআনের আয়াত কোট করে, কোনো কনটেক্সট ছাড়া, কোনো প্রসঙ্গ ছাড়া। তিনি বলছেন আল্লাহ says in the Quran, আতিউল্লাহ আতিউর রাসূল। হোয়াট ইজ দ্য কনটেক্সট? প্রসঙ্গ কি? কোন সূরার কোন আয়াতে কোন প্রেক্ষাপটে এই কথাটা বলা হয়েছে? এবং কেন আতিউল্লাহ আতিউর মুহাম্মদ বলা হয়নি? আল্লাহ কি এই রাসূলের নাম জানতেন না? 4 বার তো মুহাম্মদ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। তাহলে আতিউল্লাহ আতিউর রাসূল কেন বলা হচ্ছে? আতিউল্লাহ আতিউর মুহাম্মদ কেন বলা হচ্ছে না? আতিউল্লাহ আতিউর নবী কেন বলা হচ্ছে না? দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। রাসূলের ডেজিগনেশন অনুযায়ী কি কাজ তা কি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন? যেই ডেজিগনেশনটা আল্লাহ দিলেন রাসূল হিসেবে, তার কাজটা কি? চলুন তো আল্লাহ বলেছেন কিনা আমরা দেখি, না পেলে সেই ইজমা, কিয়াস, হাদিসের সাগরে যাব। সূরা নাহল 16 নম্বর সূরার 35 আয়াতে আল্লাহ বলছেন তাদের পূর্ববর্তীরাও এইরূপই করত। রাসূলের কর্তব্য তো শুধু সুস্পষ্টভাবে আল্লাহর বাণী প্রচার করা,
এমনই করেছে যারা তাদের পূর্বে ছিল। সুতরাং স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া রাসূলদের কি কোনো কর্তব্য আছে? তাদের পূর্ববর্তীরাও এরকমই করত। তারা রাসূলদের কথা অমান্য করলে রাসূলদের তো আর কিছুই করার নেই, কারণ স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া রাসূলদের উপর কি কোনো দায়িত্ব আছে? আল্লাহ নিজেই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। সূরা নাহল 16 নম্বর সূরা 82 আয়াতে আল্লাহ বলছেন, সুতরাং যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তোমার দায়িত্ব তো শুধু স্পষ্টভাবে আল্লাহর বাণী পৌঁছে দেয়া। এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে জোরপূর্বক তাদেরকে সঠিক পথে আনার তোমার দায়িত্ব নয়। তোমার দায়িত্ব কেবল স্পষ্টভাবে বাণী পৌঁছে দেয়া। সূরা মায়দা আয়াত 92। তোমরা আল্লাহকে মেনে চলো আর রাসূলকে মেনে চলো আর সতর্ক থাকো। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রেখো আমার রাসূলের দায়িত্ব হলো সুস্পষ্টভাবে আমার বাণী পৌঁছে দেয়া। সূরা মায়দা 5 নম্বর সূরা 99 নম্বর আয়াত। রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া মাত্র। আর তোমরা যা কিছু প্রকাশ করো এবং যা কিছু গোপন করো তা সব কিছুই আল্লাহ জানেন। তাহলে ডেজিগনেশন অনুযায়ী রাসূলের মূল কাজ, বেসিক ওয়ার্ক কি ছিল? পরিষ্কারভাবে আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন। তাহলে এই বিখ্যাত স্কলাররা আপনাকে সেই কনটেক্সট বলবে, বাকি এই আয়াতগুলো বলবে কেন আতিউল্লাহ আতিউর মুহাম্মদ না বলে, আতিউল্লাহ আতিউল নবী না বলে আতিউল্লাহ আতিউর রাসূল বলছেন, সেই বিশ্লেষণ কি আপনাকে দেবে কোরআন থেকে? নেভার এভার। কারণ তাহলে তাদের বিজনেস টিকবে না। অ্যান্ড উই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড। রাসূল শব্দটা শুনেই আমরা বুঝতে পারি রাসূল অর্থ কি? বার্তা বাহক। কার বার্তা? আল্লাহর বার্তা। আল্লাহর বাণী পৌঁছে দেয়া শাব্দিকভাবেই রাসূলের অর্থ দাঁড়ায়। তাহলে রাসূল শব্দ আল্লাহ যেখানেই প্রয়োগ করেছেন, মূল উদ্দেশ্য কি ছিল? মানুষ যাতে মুহাম্মাদের উপর কনসেন্ট্রেশন না দেয়, নবীর উপরে কনসেন্ট্রেশন না দেয়, মানুষ যাতে এই আল্লাহর বার্তা, আল্লাহর বাণীর উপরে মনোযোগটা দেয়, কনসেন্ট্রেশনটা দেয়। এজন্যই আল্লাহ রাসূল শব্দটা প্রয়োগ করেছেন। যেখানেই এই কোরআনকে, আল্লাহর বাণীকে হাইলাইট করা দরকার হয়েছে, সেখানেই আল্লাহ রাসূল শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু তারা জোশের সাথে বলবে আল্লাহ সেইজ আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে মানো, রাসূলকে মানো, অবে দ্য গড, অবে দ্য মেসেঞ্জার। মানে অবে দ্য গড মানে হচ্ছে কোরআন, আর অবে দ্য মেসেঞ্জার হচ্ছে হাদিস। এই 90টা হাদিস, 30, 40, 50, 60 লক্ষ হাদিস, দে আর ডিফারেন্সিয়েটিং আল্লাহ অ্যান্ড রাসূল। অথচ সূরা নিসার 150 থেকে 53 আয়াত পড়ে দেখুন, আল্লাহ এবং রাসূলের বাণীর মধ্যে যদি আপনি পার্থক্য করেন, ইউ আর এ কাফির। আর যদি পার্থক্য না করে অনুসরণ করেন, ইয়োর লাইফ উইল বি সাকসেসফুল, আপনি সফল হয়ে যাবেন। কিন্তু এরা পার্থক্য করছে, যেটা কোরআন সেটা হচ্ছে আল্লাহর বাণী, আর যেগুলো লাহু আল হাদিস, এই 40, 50, 60 লক্ষ, এগুলো হচ্ছে রাসূলের বাণী। দুটো আলাদা। একটা কোরআন আল্লাহর বাণী, সেটা আলাদা, আর হাদিসগুলো হচ্ছে রাসূলের বাণী, সেটা আলাদা। হোয়াট এ ননসেন্স অ্যান্ড এ ক্লিয়ার কাফির অ্যাকর্ডিং টু সূরা নিসা। In the Quran, Atiullah wa Atiur Rasul. Obey Allah and obey the Messenger. So everything is not mentioned in the Quran. এরপর বলছেন সো এভরিথিং নট মেনশন ইন দ্য কোরআন। আগে বলছেন অবে আল্লাহ, অবে দ্য মেসেঞ্জার, অ্যান্ড এভরিথিং ইজ নট মেনশনড ইন দ্য কোরআন। কিসের সাথে কি মিলিয়ে ফেললো? আয়াতটা কি আর উনি কি অ্যাডজাস্ট করতে চাচ্ছেন? আল্লাহকে মানো, রাসূলকে মানো, এর অর্থ করছেন বা এর ভাবার্থ করছেন যে সবকিছু কোরআনে নেই। হোয়াট এ লজিক! এর মানে কি সবকিছু কোরআনে নেই? এর মানে হচ্ছে আল্লাহকে মেনে চলো, আল্লাহর বাণীকে মেনে চলো। আর উনি বলছেন কি কোরআনে নেই, মানে হাদিসকে মেনে চলো। মানে টোটাল বিপরীত, 360 ডিগ্রি ঘুরিয়ে টোটাল রং ডিরেকশনে আমাদের নিয়ে যাচ্ছেন। আল্লাহ যেখানে টোটাল আল্লাহ এবং রাসূলকে একত্রিত করে একটার দিকে নিতে চাচ্ছেন, আর এই স্কলাররা, এই আলেম নামের জালেমরা আপনাকে পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে আল্লাহর বাণীর সাথে রাসূলের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দিচ্ছেন। মানে আল্লাহকে আলাদা একটা এন্টিটি বানিয়ে ফেলছেন, রাসূলকে আলাদা একটা এন্টিটি বানিয়ে ফেলছেন। মানে হচ্ছে আল্লাহ এক ধরনের গড, তিনি কিছু বানিয়ে দেবেন, রাসূল আরেক ধরনের গড, তিনি কিছু বানিয়ে দেবেন। দুটো মিলে, মানে যাকে বলে সোজা বাংলায় যাকে বলে মুশরিক। মানে আপনার দুইটা গড হলো, একটা আল্লাহ, একটা রাসূল। রাসূল আপনাকে কিছু
হিদায়ত দিবে, দিক নির্দেশনা দেবে, কিছু বাণী দেবে, আবার আল্লাহ আপনাকে কিছু হিদায়ত দিবে, দিক নির্দেশনা দেবে, বাণী দেবে, কিছু আদেশ দিবে, উপদেশ দিবে, নিষেধ দেবে। ওইগুলো মানি চলবেন, মানে আল্লাহকে মেনে চললেন, এই একটা গড কমপ্লিট। এবার সেকেন্ড গডের কাছে যাবেন, সেই রাসূলের কথা কাজ, তার আদেশ নিষেধ, কি কি হালাল করেছেন, কি কি হারাম করেছেন, কি কি মাসলা মাসাইল দিয়েছেন, সেগুলো মেনে চলবেন। মানে আপনি দুইটা গডের অধীনে চলে গেলেন। ইউ আর গোয়িং থ্রু ডার্কনেস, আপনি পরিষ্কার দুইটা ঈশ্বরের মধ্যে চলে গেলেন, দুটা ঈশ্বরের আন্ডারে চলে গেলেন। অথচ কত চমৎকারভাবে আল্লাহ আতিউল্লাহ আতিউর রাসূল দিয়ে একটা জিনিসের দিকে আমাদের নিতে চাচ্ছিল, আর এই ইবলিশের সহচররা আপনাকে দুইটা ঈশ্বর উপহার দিল। হোয়াট এ লাক, কি আফসোস, কি পরিতাপ। আর এদেরকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ স্কলার ভাবছি। এর সাথে যুক্তি দিয়ে বলল, এভরিথিং ইজ নট মেনশনড ইন দ্য কোরআন। এই আয়াতের ভাবার্থ হচ্ছে তাই, যেহেতু আতিউর রাসূল বলা হচ্ছে, আতিউল্লাহ হচ্ছে আল্লাহর বাণী মানে কোরআন, আর রাসূল এর বাণী যেহেতু হাদিস আছে, তার মানে হচ্ছে সব কোরআনে থাকবে না, আলাদা এন্টিটির রাসূলেরগুলো আলাদা আছে। আচ্ছা, আমরা কি কখনো বলেছি এভরিথিং শুড মেনশনড ইন দ্য কোরআন, সব কিছু কোরআনে মেনশন আছে? আমরা তো কখনো তা বলি না। কোরআনে সব কিছু আছে, যেমনটা হুজুররা বলে মোবাইল আবিষ্কার হয়েছে কোরআনের রিসার্চ করে, গুগল আবিষ্কার হয়েছে কোরআন রিসার্চ করে, নতুন নতুন কোনো কিছু আবিষ্কার হলেই ওয়াজ মাহফিলের ময়দান গরম করে ফেলে, অমুক অমুক জিনিস কোরআন রিসার্চ করে আবিষ্কার করা হয়েছে, মঙ্গল গ্রহে গিয়েছে, চাঁদে গিয়েছে, নাসার মধ্যে সবার আগে কোরআন আছে, সেটা রিসার্চ করেই তারা সব কিছু আবিষ্কার করেছে, সব কিছু কোরআনে আছে। নো, উই নেভার টেল দিস কাইন্ড অফ ফুলিশ আইডিওলজি। আমরা কখনো বলি না কোরআনে সব কিছু আছে, আমরা শুধু বলি হেদায়েত রিলেটেড সব কিছু কোরআনে আছে। কিভাবে আমরা জান্নাতে রিটার্ন ব্যাক করব, সূরা বাকারার 38 আয়াতে আল্লাহ বলেছেন আদম এবং হাওয়াকে, এবং সূরা বাকারার 185 আয়াতে আল্লাহ বলেছেন এই কোরআন হচ্ছে সেই হেদায়েত, এবং সূরা বাকারার 38 আয়াতে আল্লাহ বলেছেন এই হিদায়াতে যারা অনুসরণ করবে তারা জান্নাতে রিটার্ন ব্যাক করবে, তাদের দুঃখ নাই, কোনো চিন্তা নাই। আমরা তো বলি এই জান্নাতে রিটার্ন ব্যাক করার ক্ষেত্রে যা দরকার সব কিছু কোরআনে আছে। এর বাইরে এডিশনাল কোনো এন্টিটি, কোনো ঈশ্বর, কোনো ভগবান, কোনো দেব দেবী, নবী রাসূল কারো আদেশ নিষেধ বা কারো সিরাতুল মুস্তাকিম আপনি পালন করলে উল্টো আপনি এই আল্লাহর পরিপূর্ণ পারফেক্ট দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। কারণ ওখানে এমন অনেক কিছু থাকবে যাই কোরআন বিরোধী কনসেপ্টে লালন করে। কোরআনের সুপারিশের ক্ষেত্রে, কবর আযাবের ক্ষেত্রে, নবী রাসূলের চরিত্র সম্পর্কে, ইবাদত সম্পর্কে যে সমস্ত কনসেপ্টে দেয়া হয়েছে, হাদিসে এর প্রচুর বৈপরীত্য আমরা খুঁজে পাই। অথচ কোরআন অনুযায়ী আমরা বিশ্বাস করি সূরা নিসার 82 আয়াত, এতে কোনো অসঙ্গতি নেই, কোনো বৈপরীত্য নেই। অথচ বহু হাদিস পাওয়া যাবে, ইভেন একই মাযহাবের অনুসারীরা যে সমস্ত হাদিস অনুসরণ করে তাও দেখা যায় যে একটার সাথে আরেকটা সাংঘর্ষিক, কিন্তু কোরআনে এমন কিছুই নেই। আমরা কখনোই বলি না কোরআনে সব কিছু আছে, আমরা শুধু এটা বলি জান্নাতে রিটার্ন ব্যাক করার ক্ষেত্রে, হিদায়াতের ক্ষেত্রে যতটুকু আমাদের দরকার সব কিছু পারফেক্টলি কোরআনে আছে, এবং জান্নাতে রিটার্ন ব্যাক করার জন্য ইট ইজ এনাফ ফর আস, এ ফাউন্টেন ফর হিউম্যানিটি। কার? আল্লাহর মার্সি অ্যান্ড উইজডম, আল্লাহর রহমত এবং প্রজ্ঞার ঝর্ণা ধারা হচ্ছে এই কোরআন। আর এটা পরিষ্কারভাবে কোরআনেও আছে, সূরা মায়দা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু লাকুম আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, 5 নম্বর সূরার 3 নম্বর আয়াত। আজ আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। আল্লাহ যে ইসলাম মনোনীত করেছেন সেটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, কোনো কিছু বাকি নেই এই দিন, এই ইসলামের মধ্যে। 5 নম্বর সূরা মায়দা আয়াত নাম্বার 3, পরিষ্কার ভাষায় আল্লাহ বলে দিয়েছেন দিনের জন্য এই কোরআন হচ্ছে পরিপূর্ণ, কোনো কিছু বাকি নেই। দিস ডে আই হ্যাভ কমপ্লিটেড রিলিজিয়ন ফর ইউ and I have completed my blessings upon you and I have approved Islam as a religion for you. আল্লাহ কমপ্লিটেড ঘোষণা দিয়েছেন, পরিপূর্ণ ঘোষণা দিয়েছেন। আল্লাহ যেখানে বলছেন এটা কমপ্লিট, পরিপূর্ণ, হু দ্য হেল আর ইউ? আল্লাহর কথার বিরুদ্ধাচরণ করেন। সূরা আম্বিয়ার
10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তো তোমাদের উপর অবতীর্ণ করেছি কিতাব, যাতে আছে তোমাদের জন্য উপদেশ, তবু কি তোমরা বুঝবে না? তবু কি তোমরা বুঝবে না? সূরা তাগাবুন আয়াত 8, অতএব তোমরা আল্লাহ তার রাসূল ও যে আলো কুরআন আমি অবতীর্ণ করেছি তাতে বিশ্বাস স্থাপন করো, তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ অবহিত। সূরা যুখরুফ আয়াত 43-44, সুতরাং তোমার প্রতি পাঠানো ওহীকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, নিশ্চয়ই তুমি সরল পথে রয়েছ, নিশ্চয়ই কুরআন তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য উপদেশবাণী এবং শীঘ্রই তোমাদের জিজ্ঞেস করা হবে। সূরা হুদ 11 নম্বর সূরা আয়াত 1, আলিফ লাম র, এটি এমন এক কিতাব যার আয়াতগুলি সুস্থিত করা হয়েছে, অতঃপর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময় সবিশেষ অবহিত সত্তার পক্ষ থেকে। আলিফ লাম র, এটা এমন এক কিতাব, এর আয়াতগুলো সুদৃঢ়, অতঃপর সবিস্তারে ব্যাখ্যাকৃত মহাজ্ঞানী সর্বজ্ঞের নিকট হতে। 6 নম্বর সূরা আনাম আয়াত 115, আর তোমার রবের বাণী সত্যতা ও ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ, ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ, কমপ্লিট, তার বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই। ইউ ক্যান নট চেঞ্জ হিজ আয়াত, হিজ ওয়ার্ডস। 12 নম্বর সূরা ইউসুফ আয়াত 111, মুমিনদের জন্য এটা পূর্বে প্রেরিত কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ, আর হিদায়েত ও রহমত ওই কওমের জন্য যারা ঈমান আনে। তাহলে আল্লাহর ওয়ার্ড, আল্লাহর আয়াত হচ্ছে কি? সূরা আনামের 115 আয়াত অনুযায়ী হচ্ছে কমপ্লিট, সত্যতা, ট্রুথের দিক থেকে, ইনসাফ, ন্যায়পরায়ণতার দিক থেকে, জাস্টিসের দিক থেকে কমপ্লিট। তার শব্দের, তার অর্থের, তার বাণীর কোনো পরিবর্তনকারী নেই। There is no alteration to his words. তাহলে যদি আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াতে তার রিলিজিয়নকে, তার দিনকে, তার ধর্মকে পরিপূর্ণ করেন, কমপ্লিট করেন এবং তার আয়াতগুলোকে, শব্দগুলোকে, বাক্যগুলোকে সূরা আনামের 115 নম্বর আয়াতে পরিপূর্ণ এবং ইনসাফপূর্ণ, ন্যায়পরায়ণতার দিক থেকে কমপ্লিট বলে ঘোষণা দিয়ে থাকেন, হু আর ইউ অ্যান্ড হাউ স্কাউন্ডেল ইউ আর, যে আপনি এত বড় ধৃষ্টতা, দুঃসাহস দেখাচ্ছেন যে সূরা মায়েদার 3 এবং সূরা আনামের 115 নম্বর আয়াতের সাথে কুফরি করে, ভায়োলেট করে, আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করে আপনি বলার দুঃসাহস দেখাচ্ছেন যে এই দিন এবং আল্লাহর আয়াত, আল্লাহর বাণী পরিপূর্ণ নয়, এনাফ নয়, কমপ্লিট নয়। হোয়াট এ হিপোক্রেট ইউ আর। কি দরকার আমাদের? দ্য রিলিজিয়ন ইজ কমপ্লিট, এই দিন কমপ্লিট, পরিপূর্ণ, আল্লাহর বাণী ইজ কমপ্লিট, পরিপূর্ণ। কি দরকার আমাদের? একটা গ্লাস পরিপূর্ণ, পুরো পানি ভরা, ঘোষণা দিচ্ছেন, তারপর আপনি কি আরো পানি ঢালবেন? থাকবে ওখানে না পড়ে যাবে? হোয়াট এ ননসেন্স লজিক দ্য পিপল আর মেকিং অ্যান্ড রাইজিং। যখন আল্লাহ বলছেন অবে গড অ্যান্ড অবে হিজ মেসেঞ্জার, আল্লাহকে মানো, রাসূলকে মানো, তখন ডেফিনেটলি ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস অফ আল্লাহ ইন দ্য কুরআন। আপনি আল্লাহর বাণী এই কুরআনে পাবেন, রাসূলের বাণীও এই কুরআনেই পাবেন। কারণ আল্লাহ সরাসরি হাতে মাইক নিয়ে এসে আপনাকে বলবেন না, তিনি রাসূলের মাধ্যমে আল্লাহর বাণীগুলো প্রচারের ব্যবস্থা করবেন। এজন্যই তাকে রাসূল হিসেবে তিনি মনোনীত করেন এবং এই বাণীটা প্রচার করাই হচ্ছে তার ডেজিগনেশন অনুযায়ী বেসিক ডিউটি। তাহলে তার মুখ থেকে যেই বাণী নিঃসৃত হয়েছে সেই বাণী আপনি কোথায় পাবেন? দ্যাট ইজ কুরআন। হাউ ফুলিশ ইজ দিস পিপল and how their brain works, I just don't understand. You are a fool if you think রাসূলের বাণী হচ্ছে সেই গার্বেজ বই আর আল্লাহর বাণী হচ্ছে কুরআন, দুটো আলাদা। You are a fool and you are a perfect mushrik. And according to Surah Nisa ayat 150, you are a kafir. Everything is not mentioned in the Quran. If you go to the hadith, তিনি বলছেন if you go to the hadith, why I will go to the hadith? কে অথরিটি দিছে? আল্লাহ বলছে কোরআনে ইউ গো টু দ্য হাদিস, রাসূল বলছে ইউ গো টু দ্য হাদিস। তিনি জীবিত কালে একটা হাদিসের বই দেখেছেন? কোন সাহাবী দেখেছে? তার কাছে এই গায়রে মাত্র ওহী নাজিল হতো, তিনি শুধু তার স্ত্রী আয়েশাকে, তার বাড়ির চাকর আনাসকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আর আবু হুরায়রাকে গিয়ে কানে কানে বলে আসতেন, আবু সাইদ খুদরিকে গিয়ে কানে কানে বলে আসতেন, আর বাকি সবাই বেখবর ছিল। তিনি 23 বছরে কত হাজার খুতবা দিয়েছেন জুমায়, একটা খুতবা কেন নেই? এক একটা খুতবা তো কত সাহাবীরা শুনেছে। হোয়ার ইজ দ্যাট খুতবা? একটা খুতবাও কেন কেউ লিখলো না? কেন এই গায়রে মাতলু ওহী শুধু 2, 4, 5 জন, 6 জন, 7 জন, 10 জন সাহাবীরা
আলাদা আলাদা স্পেশালভাবে শুনে 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 তারা লিখবে। তারপরও তারা কি তাদের জীবিতকালে কোনো কিতাবকে বলেছে যে এগুলোই সেই রাসূলের বাণী, কুরআন নয়, দুটো আলাদা? কেউ দেখেছে? কোনো তাবিই দেখেছে? নবী দেখেনি, রাসূল দেখেনি, সাহাবীরা দেখেনি, আবু বকর দেখেনি, উমর দেখেনি, ওসমান দেখেনি, আলী দেখেনি। কুরআনে আল্লাহ কোথাও বলেনি যে দিস ইজ দ্য মেইন বুক এবং নোট বই, গাইড বই 200 বছর পরে পাবলিশড হবে বুখারি পাবলিকেশনস থেকে, মুসলিম পাবলিকেশনস থেকে, তিরমিজি পাবলিকেশনস থেকে। তোমরা বাজার থেকে 10 খণ্ড, 15 খণ্ড, 20 খণ্ড কিনে নেবে, কারণ মাই কুরআন ইজ নট কমপ্লিট। এখানে শুধু বেসিক মেইন 2-4টা থিওরি অল্প কিছু দেয়া আছে। এটা বুঝতে গেলে, এই 6,500 আয়াত বুঝতে গেলে তুমি বুঝতে পারবে না। তোমাকে খণ্ড খণ্ড, হাজার হাজার, লক্ষ লক্ষ হাদিস সম্বলিত বুখারি, তিরমিজি, মুসলিম এগুলো কিনতে হবে। আছে কোথাও আছে কোরআনে এরকম কোনো কথা? আতিউল্লাহ, আতিউর রাসূল, এই আয়াতের অর্থ ইউ শুড গো টু হাদিস। এই আয়াতের অর্থ হচ্ছে যে আল্লাহর বাণী কুরআন আর তোমরা হাদিস মেনে চলবে। এই আয়াতের অর্থ তাই, ইউ পিপল আর মেকিং আস ফুল বিকজ ইউ পিপল আর ডুইং ইউর বিজনেস। এই আয়াতের অর্থ আমরা বুঝি না, আপনারা নতুন নতুন অর্থ জন্ম দিচ্ছেন। আতিউল্লাহ, আতিউর রাসূল, আতিউল্লাহ অর্থ কোরআন, আতিউর রাসূল অর্থ বুখারি, তিরমিজি। আছে এখানে নাম গন্ধ আছে বুখারি, তিরমিজি, মুসলিমের এই আয়াতের আশেপাশে কোথাও? If you go to the hadith, there are several hadith which talk that you should prefer. There's umpteen number of say hadith. এখন বলছেন প্লেন্টি নাম্বার অফ হাদিস, প্রচুর হাদিস আছে, সহি হাদিস। মিস্টার জাকির নায়েক, হু মেড দেম সহি? এগুলো যে সহি, এই 60-70 লক্ষ হাদিসের মধ্যে এই 10-12-15 লাখ যে সহি, হু ডিক্লেয়ার্ড দ্যাট দিস ইজ সহি? হু? আল্লাহ, মুহাম্মদ, মুসা, ঈসা, কোনো নবী, কোনো রাসূল, হযরত আলী, ওমর, আবু বকর, উসমান, আয়েশা, খাদিজা? হু ডিক্লেয়ার্ড? হোয়ার ইজ দ্য ডিক্লারেশন? হোয়ার ইজ দ্যাট ডকুমেন্টস যে দিস কাইন্ড অফ হাদিস, বুখারী শরীফের অমুক 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 হাদিস হচ্ছে সহি আর অমুক 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 হাদিস হচ্ছে জয়ীফ? হু? মুসলিম শরীফের অতগুলো হাদিস হচ্ছে সহি আর বাকি অতগুলো হাদিস হচ্ছে জয়ীফ, হাসান, জাল, বানোয়াট। হু? হোয়ার ইজ দ্য অথরিটি? কে বলেছে? তার নামটা বলুন। প্লেন্টি নাম্বার অফ সহি হাদিস, হোয়াট হে লজিক? অ্যান্ড হি ডাজ নট নো হু মেড দেম সহি? নো নবী, নো রাসূল, নো আলী, নো আয়েশা, নো ওমর, নো উসমান, নো আবু বকর। হু মেড দেম সহি? নোবডি নোজ। কেউ জানে না কে তাদেরকে সহি ঘোষণা করলো। আল্লাহ আপনাকে স্বর্ণের প্লেটে খাবার দিল না, আপনি বলছেন না আমার স্বর্ণের প্লেট লাগবে না। আপনি গার্বেজ প্লেট একটা নিয়ে এসেছেন, নোংরা প্লেট একটা নিয়ে এসেছেন, সেই প্লেটে আপনি খাবেন। হায় পোড়া কপাল। আল্লাহ দিল কুরআন, দ্য বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড ফর ম্যানকাইন্ড, আর আপনার সেই বেস্ট বুকটাকেই ভাল লাগছে না। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ ইয়োর স্কলার জাকির নায়েক মিসকোটিং ইউ অ্যান্ড লাইং টু ইউ উইথ ফুল অফ গার্বেজ। কোরআন থেকে আয়াত মিসকোট করছেন, মিথ্যা বলছেন, আপনাকে বোকা বানাচ্ছেন এবং আল্লাহর হিদায়াতের বাণী থেকে, সর্বশ্রেষ্ঠ কিতাব থেকে আপনাকে ডাইভার্ট করছেন। অ্যান্ড ইউ আর ডিপেন্ড অন হিম, এবং তিনি মিথ্যে বলছেন, অপপ্রচার করছেন, আতিউল্লাহ, আতিউর রাসূলকে বিকৃত করছেন উইথ ফুল অফ কনফিডেন্স। আর আপনি মনে করছেন এরা হচ্ছে হিদায়েত প্রাপ্ত, সঠিক ইসলাম রিপ্রেজেন্ট করছে। এরা হেদায়েত প্রাপ্ত, যে হেদায়েতের বাণী এদের কাছে পূর্ণাঙ্গ নয়, কমপ্লিট নয়, এরা সন্তুষ্ট নয় সে আল্লাহর বাণীতে। আল্লাহ যে বলেছেন যে আল্লাহর কিতাবের পর আর কোন আয়াতে তারা বিশ্বাস করবে, এরা হচ্ছে সেই কোন গ্রুপের লোকজন। এজন্যে আল্লাহ সূরা কফের 45 আয়াতে বলেছেন, এরা যা বলে আমি তা খুব ভালো করে জানি, আর তুমি তো তাদের উপর জোর জবরদস্তিকারী নও, সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দাও কুরআনের সাহায্যে। সূরা হাক্কা আয়াত 48। আল্লাহ বলছেন এই কুরআন মুত্তাকিদের জন্য অবশ্যই একটা উপদেশ। আর আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ এর প্রতি মিথ্যা আরোপ করবে, কতক লোক কুরআনকে অস্বীকার করবে, আর এটি নিশ্চয়ই কাফিরদের জন্য এক নিশ্চিত অনুশোচনার কারণ। এটা একেবারেই নিশ্চিত সত্য।